বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 মুনাফা। তো মুনাফার এটা হলো আমার 11 নম্বর ক্লাস। যদি 1 থেকে 10 নম্বর ক্লাসগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এই ভিডিওতে আলোচনা করা হবে মূলত 11 এবং 12 নম্বর এই অঙ্ক। তো চলো শুরু করা যাক। 11 নম্বর, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়। দেখো, আমরা যখন ডাক পড়ব তখনই আমরা এখানে দেওয়া আছে যে অংশটুকু সেটুকু বের করে ফেলব। তো বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, এখানে যেহেতু শতকরা কথাটা উল্লেখ করা আছে সেজন্য এটা হবে মুনাফার হার। তো মুনাফার হার কত? 6 টাকা, অর্থাৎ 6%। কেন আমরা পার্সেন্টটা দিব? কারণ দেখো, এখানে শতকরা কথাটা বলা আছে, পার্সেন্ট মানেই হলো শতকরা। 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়, এই কমা পর্যন্ত অঙ্কটুকু আমরা আগে সমাধান করব। কত টাকা? 500 টাকা। এই 500 কিন্তু তোমরা নর্মালি বুঝতে পারছো আসল, তাহলে আসল পি সমান কত টাকা হবে? 500 টাকা। তাহলে আমরা 4 বছরের, অর্থাৎ এই 4 বছর হলো সময়, সময় এন ইকুয়াল টু কত? 4 বছর। যত হয়, কত মুনাফা হবে এটা কিন্তু আমরা জানি না, এই মুনাফাটা বের করব, অর্থাৎ মুনাফা ইকুয়াল টু হোয়াট। এখন এই আই সমান কিন্তু আমাদের সূত্র জানা আছে। আই সমান কি? আই ইকুয়াল টু পি এন আর। তাহলে আমরা লিখব কি? আই ইকুয়াল টু পি এন আর। এখন আমরা বের করব কি? মুনাফা। দেখো, এই যে পি এন আর সব মান আমাদের জানা আছে, তাহলে পি এর মান বসিয়ে দেব কত? 500। মান কত আছে দেখো, এই যে এন এর মান 4 বছর, অর্থাৎ এখানে বসাবো 4। আর এর মান কত আছে? 6%। তাহলে আমরা এখানে পার্সেন্ট বসাবো না, 6 বসাবো। এখন 6 বসানোর সাথে সাথে আমাদের কি করতে হবে? যেহেতু আমরা মুনাফা বের করব, তাহলে এখানে আমাদের আছে কি? মুনাফার হার বের করলে 100 দ্বারা গুণ দিতে হবে। কিন্তু যেহেতু আমরা এখানে মুনাফার হার বের করব না, বের করব মুনাফা, এই জন্য বলা আছে যে মুনাফার হার ছাড়া অন্য কিছু বের করলে মুনাফার হারকে 100 দ্বারা ভাগ দিতে হবে। অর্থাৎ এইখানে আমরা যে 6 বসাইছি মুনাফার হার, এই মুনাফার হারকে আমরা 100 দ্বারা ভাগ দিব। মুনাফার হারের নিচে লিখে দিলাম 100। এখন এই 100-র 2 শূন্য আর এই 500-র 2 শূন্য কাটা যায়। তো উপরে থেকে কি? 4 5 20 এবং 6 কুড়িয়ে কত? 120। এই 120 টাকা হলো কি আমাদের মুনাফা, আয়ের মান। আমরা এটা এই অঙ্কের প্রথম অংশে পাইলাম মুনাফাটা। সেকেন্ড অংশে আমাদের কি বলছে? বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়। তাহলে এটাও কিন্তু মুনাফার হার, যেহেতু শতকরা কথাটা বলছে, তাহলে এটা হলো মুনাফার হার। মুনাফার হার কত? 5%। যেহেতু শতকরা কথাটা উল্লেখ করছে, এই জন্য আমরা 5% লিখলাম। মুনাফায় কত টাকার, কত টাকা এখানে কিন্তু বের করতে বলছে কি আমাদের? আসল। তাহলে আসলটা আমরা জানি না, এই জন্য আসল দিলাম হোয়াট। যেটা আমরা জানি না সেটা লিখবো সবার শেষে। বলছে 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এখন কি 2 বছর 6 মাসের মুনাফা তত হবে? এখানে দেখো সময়টা কিন্তু 2 বছর, সাথে আবার 6 মাস দেওয়া আছে। তাহলে সময়টা হবে কি? এখানে আমরা লিখব 2 মাস। এখন এটাকে কিন্তু আমাদের বছরে, 6 মাসকে কিন্তু আমাদের বছরে রূপান্তর করতে হবে। যেহেতু মাস বছর থেকে ছোট, তাহলে আমরা এখানে লিখব 2 যোগ 6। এখন 6কে কি করতে হবে? যেহেতু বছরে রূপান্তর করতে হবে বড়, তাহলে কত মাস সমান 1 বছর? আমরা সবাই জানি যে 12 মাস সমান 1 বছর। তাহলে এই 6কে 12 দিয়ে ভাগ দিলেই এই 6 মাসটা কি বছরে রূপান্তর হয়ে গেল। তাহলে এটুকু সমান আমরা বলতে পারতেছি, এখন আমরা মাস বলবো না, এত বছর। কাটাকাটি করব, তো 6 দুগুণে 12, উপরে হবে 6 একে 6। তো নিচে লিখলাম কত? 2 যোগ, উপরে হলো 1, নিচে হলো 2, এত বছর। এখন নর্মালি আমরা এখানে লসাগু করব। লসাগু হয় 2, এখানে হবে 4, সাথে যোগ হবে কত? 1। তো উপরে পাইলাম আমরা কত? 4-এর সাথে 1 যোগ করলে হবে 5,
আর নিচে হলো কত 2। তাহলে এটা পাইলাম কি আমরা বছর। তো এইখানে আমি এইটুকু এই সাইড করে লিখছি, আসলে আমার এখানে জায়গাটুকু রাখার কথা খেয়াল নাই। তোমরা এটুকু করার পর নিচে একদম আসলটা ইকুয়াল টু হোয়াট দিয়ে দিবা। এখন দেখো আমরা জানি কি আসল পি ইকুয়াল টু আমরা যে জিনিসটা জানি সেটা হলো আই বাই এন আর। এখন এই যে আই বাই এন আর জানি, এই সূত্রগুলো কিভাবে আমরা পাই এটা কিন্তু আমাদের বইয়ের প্রথম অংশে দেওয়া আছে, কিংবা প্রথম দিকের ভিডিওগুলো দেখলে তোমরা সেখান থেকে পেয়ে যাবা। এখন দেখো আমাদের আয়ের মান তো জানা নাই। আয়ের মান কি আমি জানি? জানি না। এই যে এইখানে কিন্তু আয়ের মান বের করছি, তাই না? 120 টাকা কিন্তু কি মুনাফা। আমাদের এখানে কি বলা হয়েছে যে বার্ষিক 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসে মুনাফা তত হবে বলতে কি এই যে প্রথম অংশে আমরা মুনাফাটা যত বের করছি সেটা, তো প্রথম অংশে মুনাফা বের করছি কত 120 টাকা, তাহলে দ্বিতীয় অংশে আমরা মুনাফা সমান 120 টাকা লিখে দেব। এখন জাস্ট এই মানগুলো এখানে বসাবো। তাহলে আয়ের মান কত 120 টাকা লিখলাম। লেখার পর নিচে হলো কত এন এর মান কত কইলাম 2/5। এখন আর এর মান কত? আর এর মান কত 5%। তো 5% তোমরা লিখতে পারো, মানে 5 লিখলাম। এখন আর এর মান যখনই আমরা লিখবো কোথাও তখন আমরা সেটাকে 100 দ্বারা ভাগ দিয়ে দেব। যেহেতু আমাদের এখানে আমি বলছিলাম কি যে মুনাফার হার ছাড়া অন্য কিছু বের করলে মুনাফার হারকে 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে কি এখানে কিন্তু আমরা বের করতেছি কি আসল, তাহলে যেহেতু মুনাফার হার বের করতেছি না এই জন্য মুনাফার হারকে 100 দ্বারা ভাগ। এখন নর্মাল নিয়মে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে কি 5 একে 5, 5 20 100 দিয়ে যদি আবার কাটি 5 একে 5, 4 5 কত 20। এখন আমরা এখানে সমান দিয়ে লিখব উপরে 120, নিচে দেখো লব আছে 1 আর 1 গুণ দিলে হয় 1, আর এই 2 আর 4 গুণ দিলে হয় কত 8। এখন দেখো আমরা এখানে ভগ্নাংশ পাইছি, এই ভগ্নাংশকে কি করতে হবে আমাদের উল্টিয়ে গুণ দিতে হবে। তাহলে 120 আর এই ভগ্নাংশ উল্টিয়ে গুণ দিলে উপরে উঠবে 8 আর নিচে থাকবে কত 1। নিচে 1 না লিখলেও চলে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখলাম। এখন যদি আমরা এটা গুণ করি 8 বারং কত 96, 8 বারং হলো 96, সাথে এই একটা শূন্য এই, তাহলে কি 960 টাকা হলো আমাদের কি আসল। তো এটাই কিন্তু আমাদের বের করতে বলছে, এটাই হলো আমাদের উত্তর। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের খুব বেশি চিন্তা করতে হয় না, জাস্ট এই মানগুলো যদি আমরা বের করতে পারি তাহলে ইজিলি এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো আমরা অঙ্ক করব কি 12 নাম্বার। তো 12 নাম্বার প্রশ্নে কি বলা আছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়। তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত? এই যে এখানে বার্ষিক মুনাফা বাড়ছে কত, বার্ষিক মুনাফার হারটা বাড়ছে 8% থেকে 10% হয়েছে। তাহলে আমরা এখানে লিখব কি দেওয়া আছে মুনাফার হার বাড়ে, হারের পরে আমরা লিখব কি বাড়ে, কারণ কত পার্সেন্ট বাড়ে, এই 10% থেকে আমরা কি করব 8% বিয়োগ দিব, দেওয়া আছে বিয়োগ দিলে আমরা কিন্তু ইকুয়াল টু পাবো কত 2%। এই 2%ই কিন্তু মুনাফার হার বাড়ে। তো এই অংশটুকু আশা করি বুঝতে পারছো। তারপর সময়টা কত 4 বছর, তাহলে আমরা সময় দিলাম 4 বছর। 128 টাকা বেড়ে গেল, কি বাড়ে তার আয়, আয় বলতেই কিন্তু বুঝাইতেছে এটা তার মুনাফা বাড়ে। তো মুনাফা কত 28 টাকা বাড়ে আর কি, এত টাকা। এখানে মুনাফাটা হলো 128 টাকা। এখন প্রশ্ন করা হয়েছে মূলধন কত, অর্থাৎ তার আসল কত। মূলধন আর আসল জিনিসটা একই, আমরা এখানে আসলও লিখতে পারি অথবা মূলধনও লিখতে পারি, এটা আমরা জানি না হোয়াট। এখন দেখো আমরা জানি কি পি ইকুয়াল টু সূত্রটা কি
আই বাই এন আর, তাই না? এখন এখানে যেহেতু আয়ের মান আমরা জানি, তাহলে বসিয়ে দেব কত, 128 টাকা আয়ের মান বসালাম। এরপর আমরা বসাবো কি এন এর মান, এন হলো 4। আর এর মান বসাবো কত, আর এর মান হলো 2%। যখন আমরা 2 বসাবো আর এর মান বসাইলে সেখানে আর কে আমরা 100 দ্বারা ভাগ দিয়ে দেব। এটা একবার বলছি এই জন্য বললাম না। তো এখন দেখো আমরা যদি এটাকে 4 দ্বারা কাটি, এটা 4 কিন্তু উপরের সংখ্যা, 4 দ্বারা যদি কাটি, 4 একে 4, 4 25 কত হয় 100। এখন যদি আমরা ই করি, সমান দিয়ে লিখি 128, নিচে কত হবে, এই 1 আর এই 2 গুণ দিলে কত হবে 2, আর নিচে রইল কত 25। এখন নিচে যেহেতু আমরা কি পাইছি ভগ্নাংশ, এই জন্য এটা উল্টিয়ে গুণ দিব, তাহলে 128 সাথে গুণ হবে কত 25। তো 25 যখন গুণ হলো তখন নিচে থাকবে কত 2, এই 2 দিয়ে একে কাটলে কত হবে 6 দুগুণে 12, আর কত 4 দুগুণে 8, তা পাইলাম। তো 64 আর 25 যদি গুণ দেই, ধরো নর্মালি যদি আমরা এইভাবে গুণ দেই উৎস ছাড়া, তাহলে আমরা সংক্ষেপে কিন্তু একটা পদ্ধতিতে গুণ দিতে পারি। যদি দেখি আমরা এরকম হয়, দেখো আমরা 25কে প্রথমে 4 সাথে গুণ দিব, তাহলে 4 25 কত হয় 100, সরাসরি 100 লিখে ফেললাম, এক গড় কাটলাম। পরে আবার 6 সাথে গুণ দিলাম, 6 25 150, আমরা লিখলাম 150। লেখার পর এই শূন্য নামাইলাম, এই শূন্য নামাইলাম, 1 আর 5 হলো 6, আর এই হলো 1, তা কত হলো 1600। তা আমরা এখানে কত লিখব 1600। এই 1600 টাকাই হলো আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।